ওয়েলকাম টু এভরিবডি। আমি ডাক্তার বিশ্বজিৎ রায় চৌধুরী। আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব এটা বর্তমান সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকস। তো কোভিড-19 আমরা খুবই ভারাক্রান্ত এই পৃথিবী। আমাদের বাংলাদেশে আস্তে আস্তে প্রভাব বিস্তার করছে এবং ডেথ রেট বাড়তেছে প্রতিদিন। আমরা IETCR এর তথ্য মতে আমরা দেখতে পাচ্ছি যে মৃত্যু হারও বাড়ছে এবং তারা যে পরিমাণ PCR দিয়ে টেস্ট করছে সেই পরিমাণ টেস্ট এখন খুবই অপ্রতুল। আরও বেশি পরিমাণে টেস্ট দরকার। সেই জন্য টেস্ট কিট চীন থেকে আনা হয়েছে, কিন্তু তাও পরিপূর্ণতা পায়নি বা আরও বেশি দরকার। এই জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ডক্টর জাফরুল্লাহ চৌধুরী যে এপ্রিল মাসের মধ্যে 1 লক্ষ কিট বানানোর প্রস্তাব দিয়েছেন এবং কাঁচামাল সরবরাহ করতে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লন্ডন থেকে, UK থেকে। তো আমি আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কোভিড-19 কিটস সম্পর্কিত কথা। এখানে আমরা ডায়াগনোসিস অফ কোভিড-19 একটা সাসপেক্টেড পেশেন্টকে যখন আমরা পরীক্ষা করব তখন আমরা 2 ভাগে পরীক্ষা করে থাকি। একটা হচ্ছে PCR মেশিন দিয়ে PCR টেস্ট, যেটা অলরেডি বিভিন্ন কয়েকটা টারশিয়ারি হসপিটালে দেওয়া হয়েছে সরকারের তরফ থেকে এবং প্রতিদিনই প্রায় অনেক পরিমাণে পরীক্ষা নিরীক্ষা হচ্ছে। একটা PCR যেটা হচ্ছে পলিমারেজ চেইন রিঅ্যাকশান PCR, আর একটা হচ্ছে জাফরুল্লাহ চৌধুরী যা বলেছেন গণস্বাস্থ্য কেন্দ্র থেকে, সেটা হচ্ছে একটা অ্যান্টিবডি টেস্ট। অর্থাৎ করোনা ভাইরাস একটা রোগীর শরীরে ঢোকার পরে অ্যান্টিজেনের বিপরীতে যে অ্যান্টিবডিটা তৈরি করবে সেই অ্যান্টিবডিটাকে আমরা সার্চ করব। সেটা ইমিউনোগ্লোবুলিন M, ইমিউনোগ্লোবুলিন G, ইমিউনো অ্যাসে বলা হয়ে থাকে। এবং নর্মালি অ্যান্টিবডিটা পাইতে গেলে আমাদের রোগীটাকে আফটার 3 ডেজ, অর্থাৎ রোগীটা এফেক্টেড হওয়ার 3 দিন পর যদি আমরা ব্লাড কালেকশন করি তাহলে সেক্ষেত্রে আমরা পাবো। কিন্তু পিসিআরের একটা সুবিধা হচ্ছে, পিসিআর হচ্ছে উইদিন 24 আওয়ার্স। যদি একদিনের মধ্যে সে ইনফেক্টেড হয় তাও পিসিআরে ধরা পড়বে। এখন আমরা দেখি যে পিসিআরের রিপোর্টটাকে, পিসিআরে যদি পজিটিভ থাকে পিসিআরে, তাহলে আমরা এটাকে করোনা পজিটিভ হিসেবে পেশেন্ট হিসেবে গণ্য করব এবং তাকে আইসোলেশনে পাঠিয়ে দেব। আর যদি পিসিআরে নেগেটিভ হয় সেই ক্ষেত্রে আমরা 3 দিন পরে অ্যান্টিবডি টেস্ট করব। অ্যান্টিবডি টেস্ট ইজ মোর স্পেসিফিক দেন পিসিআর, অনেক ক্ষেত্রে তাই বলা হয়ে থাকে। তো অ্যান্টিবডি টেস্টে যদি আমরা পজিটিভ পাই তাহলে এটা আমরা করোনা পজিটিভ হিসেবে সাসপেক্ট করব। কিন্তু যদি অ্যান্টিবডি টেস্টেও নেগেটিভ আসে সেই ক্ষেত্রে আমরা এখানে করোনা পজিটিভ বলবো না, 15 দিন অপেক্ষা করব এবং আফটার 14 ডেজ পরে আবার অ্যান্টিবডি টেস্ট করব এবং তখন যদি পজিটিভ পাওয়া যায় তাহলে সেটা করোনা পজিটিভ। এখন আমাদের দেশের কিটসের অপ্রতুলতার কারণে আমরা বুঝতে পারছি না যে কী পরিমাণ পেশেন্ট আছে, লুকানো পেশেন্ট আছে, হিডেন পেশেন্ট। তাহলে আপনারা সামাজিক দূরত্ব বজায় রাখুন, নিয়ম শৃঙ্খলা মেনে চলুন, অপ্রয়োজনে ঘরের বাইরে বের হবেন না। হ্যাঁ, তো কিটসটা যদি আমরা অ্যাভেলেবল করতে পারি এই মাসের মধ্যে 1 লক্ষ কিটস, তাহলে অথবা বেশি পরিমাণে করতে পারবো এবং বেশি পরিমাণে আসবে আমাদের এটা। আমরা জানি লন্ডন থেকে যদি UK থেকে কাঁচামালটা এসে যায় তাহলে কাঁচামালটা তারা যত তাড়াতাড়ি আসবে তারা অত তাড়াতাড়ি সাপ্লাই দিতে পারবে। 1 লক্ষ কিট পেলে আমাদের জন্য খুব সুবিধা হবে। তো সুস্থ থাকুন, ভালো থাকুন।